আজকের মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারেনি। আমি আজকে এখানে বসে বসে বয়ান করতেছি, ক্ষুধা না করুক হইতে পারে আজকে রাত্রে ঘুমের ঘরে আমার মৃত্যু হইতে পারেনি। সভাপতি সাহেব এখানে চেয়ারের মধ্যে বসে বয়ান শুনতেছি, দিনের বেলা অথবা রাত্রের 12টা বাজে মাইক দিয়ে এলান করে দিবে অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে নাই। আমি আপনি শুধু এতটুকুই বলবো, আজকে রাত্রের বেলা কিছুক্ষণ পূর্বে আমাদের সঙ্গে বসে বয়ান শুনছিল, আজকে লোকটা মারা গেল, এছাড়া আর কোনো কিছু বলার আসেনি। উনার সঙ্গে উনার স্ত্রী যাইবেনি, উনার ছেলে মেয়ে কেউ যাইবেনি, লক্ষ কোটি টাকার মালিক যদি হই, ছেলে মেয়ে কেউ উনার সঙ্গে যাইবে না। উনি মরার সাথে সাথে মাইক দিয়ে এলান করে দিবে এমন দুনিয়ার জমিনে নাই। এলান করার পরে প্রত্যেকটা লোক মাথার মধ্যে টেনশন ঢুকে যাবে, কত তাড়াতাড়ি লোকটাকে দাফন করা যায়। বাড়ির মুরব্বীরা এসে বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা কর, অন্য লোকেরা বলবে তাড়াতাড়ি বাস যার থেকে বাস কাট, মসজিদের ইমাম সাহেব এসে বলবে তাড়াতাড়ি জানালার ব্যবস্থা কর। আমি আপনি একদিন এমন অবস্থা হইবেনি, সবার ওই দুই অবস্থা হইব। হে বন্ধুরা, পায়ের নিচে হাত রেখে বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা না। আমলের নিয়তে বসি, আমরা সবাই আমলের নিয়তে আজকের মাহফিলে বসে যাই। যদি আজকে মাহফিল শেষ মাহফিল হই আর সারা জিন্দেগি যদি গুনাহ করিয়া কাটাই, আজকে তওবা করার একটা মাধ্যম আছে। এই মাহফিলে আয়েশা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলবেন, আল্লাহ সারা জীবন যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাওলা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা হাত তুলতে দেরি, আল্লাহ পাক মাফ করতে দেরি নাই। এ নবীর উম্মত, কেন বুঝো না? একটু বোঝার চিন্তা করো, একটু মন মানসিকতা নিয়ে বসো। মরার পরে যদি কানবা চিল্লাইবা কোনো কাজ হইব না। কত যুবক আমার বয়সের, কত যুবক দুনিয়ার জমিনে নাই, আছে না নাই? একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, বলি একই দিন নাম মসজিদে হবে এলান। একই দিন তোমায় পরিয়ে কাফন, আপন লোকে মিলে করবে দাফন। একই দিন তোমায় পরিয়ে কাফন, আপন লোকে মিলে করবে দাফন। হতে পারো যদি তুমি নবীর আশিক, ফুল সেরাত পার হয়ে যাবে ঠিক। তৈরিতে কমন তৈরি রেখো, তৈরিতে কমন তৈরি রেখো, সুন্নাতি মানামল। একই দিন আমার নাম মসজিদে, জবান খুলে পড়ে, একই দিন আমার নাম মসজিদে হবে এলান। হইবনি, যদি হয়ে যায় দুনিয়া থাকার জায়গা নেই, দুনিয়া তো থাকার জায়গা না।
দুনিয়া থেকে যে চলে যাইবেন কি সঙ্গে করে লয়ে যাইবেন? দুনিয়া থেকে যে আপনি চলে যাইবেন কি সঙ্গে করে নিয়ে যাইবেন? আপনি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাইব। মরার পরে আর আপনি নামাজ ইচ্ছা করলে পড়তে পারবেন না। মরার পরে আর কোনো ইবাদতের সুযোগ নাই। যত চেষ্টাই করো না কেন, আমরা তো বর্তমানে হালাল হারামের কোনো ভেদাভেদ করি না। সন্তানদেরকে আমাদের কথা হলো লক্ষ কোটি টাকার মালিক হব, সন্তানদেরকে দিয়ে যাব। এই সন্তান আপনার টাকাগুলো ভোগ করবে। যদি হারাম টাকা হয়, এই টাকার যে শাস্তি আপনি কবরের মধ্যে কিন্তু আপনি ভোগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে তো শাস্তি দেওয়া হবে না কেন? যে সন্তানের জন্য এত কিছু করতেছো, যে সন্তানের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, যে সন্তানকে লক্ষ কোটি টাকার মালিক বানাইতে যাইয়া রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করো নাই, এই সন্তান তো মরার পরে তোমার সম্পত্তি বাগাবাগি নিয়ে ঝগড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, একটু চিন্তা করে চলো, একটু মনোযোগ দিয়ে আজকের বয়ানটা শুনে নাও। আমি আপনি যেহেতু মুসলমান, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। কিসের হিসাব? সর্বপ্রথম যদি নামাজের হিসাব নেওয়া হয়, আমি আপনি যদি দুনিয়ার জমিনে নামাজ না পড়ি, হিসাব দিতে পারবো না। হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করছো নি? বান্দা যদি তখন বলে, আল্লাহ, আমার সন্তানদের কারণে, ব্যবসা বাণিজ্যর কারণে আমি তোমার হুকুম নামাজ আদায় করতে পারি নাই, কাজ হইব নি। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে একটু তাকান। যে সাহাবায়ে কেরাম এত কষ্ট পাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমি আপনি 3 বেলা পেট পুরে খানা খাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? রাসূলের সাহাবী বেলালের নাম শুনছেন নি? রাসূলের সাহাবী বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, বেলাল তো ছিল গোলাম। বেলাল ছিল গোলাম। এই বেলালকে যখন শুনলো বেলাল মুসলমান হয়ে গেছে, এই খবর পাওয়ার পরে বেলালের যে মালিক, এই মালিক বেলালের গলার মধ্যে রশি লাগাইল। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে ছাইরা দিত বেলালে। বেলালে গলার মধ্যে দুইরা টানতো। বেলালের গলার মধ্যে দইরা টানতো। মরুভূমির বালের মধ্যে বেলালকে হেসরাইতো। এই বেলালকে এত শাস্তি দেওয়া হয়েছে, তারপরও বেলালের মুখে একটা শব্দ, তারপরে শুধু একটা শব্দ বেলালের মুখে। বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বেলাল বলে আমার আল্লাহ এক। কালিমা পড়েছি, আমার রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। যত বড়ই নির্যাতন আমার উপরে আসুক না কেন, তারপরও আমার বিন্দু মাত্র মুহূর্তের জন্য আমার নবীর মহব্বত অন্তর থেকে দূর করব না। এই বেলাল শুধু তাই নয়, বেলালকে মরুভূমির বালি কত উত্তপ্ত গরম,
মরুভূমির বালির মধ্যে বেলালকে শুমাইয়া দিত রে, বালির মধ্যে শুমাইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়ে দিত, বেলালের চামড়া গুলো উঠে যাইতো, বেলালের চামড়া গুলো উঠে যাইতো। বেলাল শুধু আহাদ আহাদ শব্দ বলতে থাকতো। শুধু তাই নয় রে ভাই, বেলালকে মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া কাটাওয়ালা লাঠি দিয়া বেলালের শরীরের মধ্যে আঘাত করত। তারপরও বেলাল বিন্দুমাত্র সময়ের জন্য আমার নবীর মহব্বত ছাড়ে নাই। এ আল্লাহর গোলাম, এ আমার বন্ধুরা, বেলালের মতো নির্যাতন তো আমাদের উপরে নাই। বেলালকে যে নির্যাতন দেওয়া হয়েছিল এখানে একজনের আসেনি, কাহারও নাই। তারপরেও কেন এক ওয়াক্ত নামাজও আদায় করতে চাই না? এ ভাই তাকিয়ে দেখুন, মাদ্রাসার ছাত্ররা সামনে বসে আছে, চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় নূর চমকাচ্ছে। এ ভাই, মরার পরে আপনার কোনো আমল যাবে না। একটা সন্তানকে যদি পারেন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন, একটা সন্তানকে যদি পারেন মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসায় ভর্তি করলে লাভ না লস? আমরা তো বর্তমানে মনে করি কি জানেন, মাদ্রাসায় যদি পড়াই, মসজিদে লইব একটা ইমামতি, মাসে 5,000 টাকা বেতন। আমার তো বিড়ির পয়সা 5,000 টাকা আসেনি। 5,000 টাকা তোমার বিড়ি খাই লাগে, ইমাম সাহেব চলবো কেমনে কনি? এ মিয়া, আপনার 50,000 টাকা মসজিদের ইমাম সাহেবের 5,000 টাকা, কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদিও তাকিয়ে দেখি মসজিদের ইমাম সাহেব টাকা কম, কিন্তু তার মধ্যে বরকত বেশি। এখন বরকতটা আপনারা বুঝাইতাম কেমনে? বরকত তো দেখান যাইতো না। একটা উদাহরণ দিলে বুঝে ফেলবেন। আমাদের এই এলাকার কেউ কি কুকুর জবাই করে খায়? খাই না। কুকুর বাচ্চা দেয় কয়টা? 8টা 9টা দেয়নি সভাপতি সাহেব? দেয়। এখন গরু বাচ্চা দেয় কয়টা? একটা। গরু মানুষ খানি? শুধু খানা, কোটি কোটি লক্ষ লক্ষ গরু প্রতিদিন জবাই হয়। আল্লাহু আকবার কম, গরু জবাই হয়। গরুর সংখ্যা তো এমন হওয়ার ছিল, গরু মানুষ বিয়ে বাড়িতে গরু, কুরবানি দিয়ে গরু, যে কোনো অনুষ্ঠানের মধ্যে শুধু গরু আর গরু। এত হারে গরু জবাই করা হয়, মুসলমানরা এত হারে গরু খায়। কুকুর তো কেউ জবাই করে খাই না, কুকুর গুলা যাই কই? আমাদের দেমাগে তো এরকম ধরে, কুকুর যেই হারে বংশ বিস্তার হচ্ছে সেই হারে কুকুরের জন্য মানুষ রাস্তাতে আরাম যাইতো না। ঠিক নিও? ঠিক। কুকুরিতা যা কই, কুকুর হারাম। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হারাম করে দিয়েছে, কুকুরের মধ্যে কোনো বরকত নাই। সুতরাং মুসলমানের জন্য গরু খাওয়া হালাল। কুরবানি ঈদ, বিয়ে বাড়ির সর্ব অবস্থায় গরু জব করে, তারপরে গরুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। বুঝতে হবে, বোঝার বিষয়। আমি আপনি তো দেখি এক গাঁটে টাকা, 50 লাখ টাকা হইলে আমার জীবনে না সারা জীবন চলতাম। মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা করবো কি? তোমার 50,000 টাকা প্রতি মাসে বেতন, তাকিয়ে দেখা যায় ওষুধের তলে প্রতি মাসে 20,000 টাকা নাই, আসেনি? অপর দিকে তাকিয়ে দেখা যায় ছেলে একটা নেশা করে, হেরে প্রতি মাসে দেওয়া লাগে 20,000। 10,000 টাকা দিয়ে কোনো রকমে বলে হুজুর কোন রকমের সংসারটা চলে। আরে আপনি তো 50,000 টাকা বেতন, আরে 50,000 ফাইলে কি করবো হুজুর, আমার তো খরচ বেশি। ঠিক নেই? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে ভাই? আমার তো হুজুর খরচ বেশি, আর ইমাম সাহেব 5,000 টাকা খরচ করার জায়গা হয় না। একটা চা খাইতে গেছে, হুজুর এক কাপ চা খান, কোনি? পান খাইবে হুজুর, একটা পান খান, সব ফ্রি। আল্লাহু আকবার। সবাই আপনার নিয়ত এরকম কেন? আপনার সন্তান শুধু একজন মসজিদের ইমাম হবে, আপনার ধারণা থাকতে হবে আমার সন্তান বিশ্ববিখ্যাত আলেম হবে। এই ধরনের ধারণা নিয়ে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান। তাকিয়ে দেখুন যেই ধরনের আলেম ওলামারা, অনেক ভালো ভালো আলেম ওলামারা, ওনাদের টাকার অভাব। আপনি প্রতি মাসে 50,000, একজন আলেম, ভালো আলেম বক্তারা প্রতি রাত্রে 1 লাখ আছে না নাই? আপনার নিয়ে যদি কম কি লিখিয়া সন্তান একটা মাদ্রাসায় ভর্তি করেন, লস নাই।
যদি আপনার সন্তান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরে তাকিয়ে দেখা যায় পরবর্তীতে সে একটা মসজিদের মধ্যে ইমামতি করে, হবে কি জানেন? সে স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করবে, তার পাঞ্জাবি থাকবে ইস্তারি দেওয়াল, অনেক ভালোভাবে সে চলাফেরা করবে। আর আপনার সন্তান একটা স্কুলে পড়াইছেন, তাকে দেখবেন কি জানেন, সারাদিন শুধু টেনশন নিয়ে ঘুরে, তার অপশন নাই। মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতন, কোনো অসুবিধা নাই, নামাজ পড়ে রুমে এসে রেস্ট নিয়ে মানুষের সঙ্গে কথা বলে, অনেক ভালো আছে। এখন আপনার সন্তান যদি মসজিদেরও ইমাম সাহেব হয়, হওয়ার পরও তাকিয়ে দেখা যাবে কি জানেন, আপনি যেই দিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনার দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান, আলেম সন্তান রেখে গেছেন, সে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5 ওয়াক্তে কমপক্ষে 5 বার হলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবে কি বলবে না? যদি একটা সন্তান আলেম বানায়া দুনিয়ার বুকে রেখে যাওয়ার পরে দেখা যাবে সে নামাজ আদায় করবে আর পিতামাতা কবরের মধ্যে আছে, কমপক্ষে 5 বার মাতার জন্য দোয়া করবে, কমপক্ষে 5 বার হলে পিতা মাতার জন্য দোয়া করবে। আপনার আমি যদি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাই 100 টাকা হাদিয়া দিয়া, এই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কথা কোন ঠিক কিনা? সন্তান যদি বাবার জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো ব্যবধান নাই। মা বাবার জন্য হাত উঠাইতে দেরি, সন্তানের 2টা চোখ দিয়ে পানি এসে যাবে, পানি আসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকি দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোরা এখনো কেন তার বাবার কবরের মধ্যে আযাব দেস? তাকিয়ে দেখ আমারে বান্দা দুনিয়ার জমিনে আর কোনো কিছু রেখে আসে নাই, একটা সন্তান দুনিয়ার বুকে রেখে এসেছে। এই সন্তান বাবার জন্য কান্দে, সন্তান বাবার জন্য কান্দে, আর আমার ফেরেশতারা তার বাবাকে আযাব দিয়ে তা হইতে পারে না, তাড়াতাড়ি করে তার কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ করে দেয়। আমার ভাইরা, যে মূল আলোচনা আমি বুঝাইতেছিলাম, এই মাসটা রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসে আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছেন। আমার নবী দুনিয়ার বুকে মাসে আগমন করেছেন। দুনিয়ার মধ্যে আমার নবী কিন্তু কাফের, বেঈমান আর মুশরিকের জ্বালায় শান্তি পাই নাই। আমার নবীকে জায়গায় জায়গায় কাফের, বেঈমান আর মুশরিকেরা আমার নবীকে কষ্ট দিয়েছি। উহুদের ময়দানে আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে তায়েফের ময়দানে কষ্ট দিয়েছি। নবীর মহব্বতে বসে যান, নবীর মহব্বতে মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনেন। তায়েফের ময়দানে যখন আমার নবীকে পাথর মারতে লাগলো, বৃষ্টির মধ্যে পাথর মারতে লাগলো, পাথর মারতে মারতে তাকিয়ে দেখা যায় আমার নবীজির জুতা মোবারক রক্তে লেগে গেছে। আমার নবীজিকে এমন ভাবে পাথর মারতেছে, আমার নবীজির সমস্ত শরীর মোবারক দিয়ে শুধু রক্ত আর রক্ত মোবারক। আকাশ বাতাস কাঁপতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি একবার বলেন তায়েফবাসীকে ধ্বংস করে দেই গো নবী। আমার নবী বলে, জিবরাইল, তায়েফবাসীর লোকেরা আমাকে চিনে নাই, আমি নবীকে যদি তারা চিনত, আমি নবীর উপরে তারা আক্রমণ করত না।
তারা আমি নবীকে চিনে নাই। হে জিবরাইল, তাদেরকে যদি ধ্বংস করে দেও, আমি কার কাছে ইসলাম প্রচার করব রে জিবরাইল? আমার নবী কান্না করে আর এই ধরনের কথাগুলো বলতেছি। সেই নবীর উম্মত হইয়া কিভাবে আমি আপনি নামাজ কাজা করে দেই? সেই নবীর উম্মত হইয়া কেমনে নবীরে কষ্ট দাও? এই উম্মত যদি ভালো কাজ করে, আমার নবীর হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আমার নবী রওজা শরীফে শুয়ে শুয়ে আনন্দ পায়। আর যদি বান্দা আমার নবীকে কষ্ট দেই কেমনে জানুনি? নবীর সুন্নতরে জবাই করে। নবী যে নামাজের জন্য এত কষ্ট করেছে, সেই নামাজ না পড়লে আমার নবী কষ্ট পায়। এই নবীকে আর কষ্ট দিও না, আমার নবীকে আর কান্দায়ও না। সেই নবী দুনিয়ার বুকে 63 বছর কান্না করেছেন। এখনো শুয়ে শুয়ে মদিনায় মুনাওয়ারা রওজা শরীফে উম্মতের জন্যই কান্দি। এই নবীকে আর কান্দায়ও না, এই নবীকে আর কান্দায়ও না। 3 দিন যাবত সাহাবাই কেরাম আমার নবীজিকে পাইতেছে না। যেই নবীকে মুহূর্তের জন্য না দেখলে সাহাবাই কেরাম থাকতে পারতো না, এই নবীকে 3 দিন ধরে সাহাবাই কেরাম পাইতেছে না। উমর তরবারি হাতের মধ্যে লইয়া বলে, এই কাফের বেঈমানেরা অতি তাড়াতাড়ি বলে দে আমার নবী কোথায়? যদি না বলতে পারিস, একটার গর্দান আমি রাখবো না, সবগুলোর গর্দান আমি কেটে ফেলবো। এই কথা বলার পরে কাফের বেঈমানরা বলে, আমরা জানি না তোমার নবী মুহাম্মদ কোথায়, আমরা জানি না। রাসূলকে এক মুহূর্ত না দেখে সাহাবাই কেরাম থাকতো না। সাহাবাই কেরামের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগলে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইলে সাহাবাই কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হাসাইন হুসাইন যদি ক্ষুধার্ত থাকতেন, আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে তারা 2 ভাইয়ের পেট ভরে যাইতো। বলতো না না, খাবারের কোনো দরকার নাই, তোমার দিকে তাকাইলে আমাদের পেট ভরে যায়। ছোট্ট একটা ঘটনা, আমার নবী একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে যাইতেছি। এমন টাইমে আমার নবী চিন্তা করলো, আমার মেয়ে ফাতেমাকে একটু দেখে যাই। ফাতেমার বাড়ির সামনে যাইয়া দরওয়াজার মাঝে আওয়াজ করতেছে, কোনো শব্দ নাই। 1 বার 2 বার 3 বার আমার নবী ডাকে দেয়া কই, ফাতেমা আমি তোমার বাবা তোমার ঘরের দরওয়াজার পাশে হাজির। ফাতেমা ডাক দেয়া কই, বাবা আমি যে দরওয়াজা খুলবো, আমার পরনের মধ্যে তেমন কোনো কাপড় নাই। আহলে বায়াত তারা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই পাইতো, তারপরেও কষ্ট করার কারণ কি? একমাত্র উম্মতের কারণে। এ আমার বায়রা, ফাতেমাতুজ জোহরা এই কথা বলার পরে আমার নবীজির চাদর মুবারক খানা শরীর মুবারক থেকে কুলের জানালা দিয়ে দিলেন, নাও
এ চাদর খান পরে আমার পাশে আসো। ফাতেমা এই চাদরগুলো শরীরে লাগাইয়া আমার নবীর সামনে এসে গেল রে। মনোযোগ দিয়ে শুনেন, আসার পরে আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিয়ে তাকায়া দেখে ওনার চক্ষুগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে। আমার নবী বলে, ফাতেমা আজকে কত দিন ধরে তুমি খানা খাও না? ফাতেমা কোনো জবাব দেয় না, শুধু কান্দে। আমার নবী বলে, মা আজকে কত দিন ধরে খানা খাও না? ফাতেমা বলে, বাবা একদিন, 2 দিন, 3 দিন যাবত না খায়া থাকে, আমার কোনো অসুবিধা নাই। আপনার 2টা আদরের নাতি আজকে 3 দিন যাবত কোনো খানা নাই। প্রতিদিন আমি মার কাছে এসে বলে, মা খানা দাও, মা পেটের মধ্যে ক্ষুধা, খানা দাও। আমি 3 দিন যাবত কোনো খানা দিতে পারি না। প্রতিদিন খানার কথা বলে মাটির মধ্যে গড়াগড়ি করে ঘুমিয়ে যায়। ছোট্ট 2টা বাচ্চা, খানার কোনো খবর নাই। ফাতেমা বলতেছে আর আমার নবী কান্দে। ফাতেমা আমার নবীর কাছে বলে আর আমার নবী কান্দে। কান্নার আওয়াজ শুনে হাসান ঘুম থেকে লাফ মেরে উঠে যায়। লাফ মেরে ঘুম থেকে উঠে আমার নবীর কদম মুবারক জড়াইয়া ধরেছি। ধরে বলতেছে, না না তুমি সারা আরবের বিচার করো, আজকে একটা বিচার করতে হবে গো নানা। আমার নবী বলে, কার বিচার রে নাতি? বলল, তোমার মেয়ে ফাতেমা আজকে 3 দিন যাবত আমাদেরকে খানা দে না। 3 দিন যাবত না খাইয়া মাটির মধ্যে নানা গড়াগড়ি করি। 3 দিন যাবত মাটিতে গড়াই, তারপরও খানার কোনো ব্যবস্থা নাই। হাসাইনের আওয়াজ শুনে হুসাইন মাটির মধ্যে ঘুমায় গিয়েছিল। মাটি থেকে লাফ মেরে আমার নবীজির কদম মুবারকে জড়াইয়া ধরেছি। জড়াইয়া ধরে বলতেছে, না না আপনি আজকে একটা বিচার করেন। 3 দিন হয়ে গেল, আজকে আমরা ছোট্ট মানুষ, আমাদের কি দোষ গো নানা বলেন? 3 দিন যাবত কোনো খানা দেয় না, আমাদের পেটের মধ্যে কোনো খানা নাই। না খেয়ে 2টা ভাই মাটির মধ্যে গড়াগড়ি করি। আমার নবী বলে, হাসাইন হুসাইন কই দিন যাবত খানা খাও না? হাসান হুসেন বলে, আজকে 3 দিন যাবত কোনো খানা নাই। আমার নবী তখন ওনার জামা মুবারক খানা উঠায়া দিয়ে বললেন, হাসাইন হুসাইন আমার পেট মুবারকের দিকে একটু তাকাও। হাসান হুসাইন তাকায়া দেখে আমার নবীজির পেট মুবারকের মধ্যে 2টা পাথর বাঁধা। 2টা পাথর বাঁধা দেখে বলতেছে, না না আপনি কেন পেটের মধ্যে পাথর বাঁধলেন? আমার নবী বলেন, হাসাইন হুসাইন আজকে
আমি 7 দিন যাবত কোনো খানা খাই না, 7 দিন ধরে কোনো খানা না খাইয়া পেটের মধ্যে পাথর বেঁধেছি 2টা। দিনের কাজ করি, ইসলামের প্রচার প্রসারের কাজ করি প্রতিদিন। কাফের বেঈমানের আমাকে কত কষ্ট দিই। 7 দিন যাবত না খাইয়া পেটের মধ্যে 2টা পাথর বাইদা আমি কারো কাছে বলি না, কারো কাছে তো আমি বললার নাতি, কাহারো কাছে আমি বিচার দেই না। এই কথা শোনার পরে হাসাইন হুসাইন আমার নবীর কদম মুবারক জড়াইয়া ডাক দিয়ে বলে, না না, আর কোনদিন খাবার চাই না, আর কোনদিন খাবার লাগবে না রে নানা। আমরা সবাই ধৈর্য সহকারে বসুন, সকলে ধৈর্য সহকারে বসুন। আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলবে। আমরা সবাই বসতে রাজি আছি না? দাঁড়িয়ে প্যান্ডেল নিচে সবাই বসে আসুন, বসে পড়ুন সবাই। ও আমার ভাইয়েরা, আমরা যা কিছু বলতেছিলাম, আমার নবীকে কয়দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়দিন? 3 দিন ধরে আমার নবীকে পাওয়া যায় না। 3 দিন ধরে আমার নবীকে না পাইয়া উমর তলোয়ার হাতের মধ্যে নিয়ে বলে, যেই মালওয়ানের বাচ্চা, আমার নবীকে বল, আমার নবী কোথায় আছে বল, যদি না বলস একটা রং কল্লা থাকবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত আবু বকর আর হযরত উমর 2 জন আমার নবীর সন্ধানে বাহির হইয়া গেলে। বাহির হওয়ার পরে রে বাবা, তাকিয়ে দেখা যায় আমার নবীকে খুঁজে পাচ্ছে না, আমার নবীকে খুঁজে পাইতেছে না। না পেয়ে আমার নবীকে খুঁজতে খুঁজতে এক পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের নাম হলো দারুস সালাম, জাবালে সালাম। এই পাহাড়ের কাছে যাইয়া তাকিয়ে দেখে কিছু সংখ্যক রাকালেরা বকরি গুলো নিয়ে দাঁড়াইয়া আছে, উট গুলো নিয়ে দাঁড়াইয়া আছে, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে দেখা যায় বকরি গুলো কোনো ঘাস খায় না। এদিকে তাকান সবাই। বকরি গুলো কোনো ঘাস খায় না, উট গুলো কোনো কিছু খাইতেছে না। না খাওয়ার কারণে যখন কোনো কিছু খাই না, আবু বকর আর উমর বকরি গুলোর কাছে যাইয়া ডাক দিয়ে রাকালদেরকে বলতেছে, রাকালেরা রে, আজকে কেন তোদের এই অবস্থা? একটা খবর জানোস নি? রাকালেরা বলল, কি খবর রে ভাই? বলল, আমার নবী মুহাম্মদ আজকে 3 দিন যাবত আমার নবীর কোনো খোঁজ নাই। আমার নবীকে তোমরা দেখছো নি? যে নবীকে না পাইয়া, যে নবীর সুখে মদিনার ছোট বাচ্চারা পর্যন্ত খানা বন্ধ করে দিছে, যে নবীর সুখে ছোট বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, রাকালেরা ডাক দেয়া কই, তোমার নবীকে আমরা চিনি না, তবে একটা কথা শোনো, আজকে 3 দিন যাব একজন লোক এই পাহাড়ের চূড়ার মধ্যে সেজদার মধ্যে পইরা উম্মতি উম্মতি বলে কান্না করতেছি। আল্লাহু আকবার।
বলে কান্দে। 3 দিন ধরে কাঁদতেছে। হে লোকের কান্না দেখে রে উটগুলো কোনো খাবার খায় না, বকরিগুলো ঘাস খায় না, বকরিগুলোকে মারধর করার পরও কোনো কিছু খায় না, কোনো কিছু মুখের মধ্যে দেয় না। এই কথা বলার পরে আবু বকর আর উমর বুঝে ফেললেন, মনে হয় আমার নবী, মনে হয় আমার নবী এখানে। এই চিন্তা করে তারা গেল। যাওয়ার পরে তাকে দেখতে আর কেউ না, আমার আপনার নবী সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতেছে। আবু বকর বিনয়ের সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনার আবু বকর, আমি আপনার আবু বকর। আজকে 3 দিন যাবত আপনাকে না পাইয়া মদিনার শিশুরা পর্যন্ত হাউমাউ করে কান্দে। হে নবী আপনি বাড়িতে চলেন, আপনি আর কান্দেন না। উম্মতের জন্য নবী কান্দে, আর উম্মত ঘরের মধ্যে নাক ডেকে ঘুমাও। নামাজের টাইমে মুয়াজ্জিন মসজিদে আযান দে। মুসলমান হইয়া নবীর আশিক হইয়া কেমনে বিছানার মধ্যে পিঠ লাগাও, কেমনে আযানের টাইমে ঘুমাইয়া থাকো? তোমার কি অন্তরের মধ্যে একবারও কোনো ধাক্কা দেই না? একবারও কি তোমার নবীর কথা মনে হই না? আবু বকর যখন দেখে আমার নবী উঠে না, আমার নবীকে আবু বকর বলে, নবী আমার সারা জীবন যত আমল করলাম সমস্ত আমল গুলা গো নবী আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরও আপনার মাথা মুবারক উত্তোলন করে। তাকিয়ে দেখা যায় আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। তারপরে আসলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। ওমর ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ওমর 24 বছর বয়সে তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার গর্দান মুবারক নেওয়ার জন্য। সকলের জানা ঘটনা। আমি ওমর আপনি নবীর প্রেমে পইরা কালিমা পরে মুসলমান হয়ে গেলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সারা জীবনের ভিতরে যত আমল করলাম সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপর মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠাই না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী মাথা মুবারক উঠাই না, শুধু উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে আবু বকর উমর ব্যর্থ হইয়া তারা চিন্তা করল, যাই যাইয়া দেখি ফাতেমার কাছে, আলীর কাছে যাই, আলীর কাছে গিয়া বলবো নবী তো উম্মতের জন্য কান্না করতেছি। হে নবীর জন্য আজকে আমরা আসু, নবীকে গিয়ে কান্না থেকে উঠাইতে হবে। নবীর জন্য আলীর কাছে গেলেন। আলীকেও যে দে হতাশ, নবী নাই, নবী নাই। মা ফাতেমাও কান্দে, হাসাইন আর হুসাইন কান্দে।
তারাও কান্না করতেছে। কানতে কানতে এক পর্যায়ে যখন আবু বকর আর উমর গেলেন, যাওয়ার পরে বলতেছি, হে ভাই আলী, আমার নবীর সন্ধান পাইছি। বলার সাথে সাথে তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। যে নবীকে 3 দিন যাবত কোনো খবর নাই, এই নবীর সংবাদ পাইছি। মা ফাতেমা দৌড় মারলেন, হাসান হুসাইন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখা যায় সর্বপ্রথম ফাতেমা গেলেন আমার নবীর কাছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন যাবত আপনার কোনো খবর নাই। মদিনার বাচ্চারা পর্যন্ত কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি এতদিন ধরে 3 দিন ধরে এখানে কান্দেন, আপনার উম্মতের জন্য আপনি কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। আপনাকে না পাওয়ার বেদনায় 3 দিন যাবত হাসাইন আর হুসাইন কোনো কিছু মুখের মধ্যে দেয় না। সবাই কান্না করতেছে, নবী এক পলক আপনাকে দেখতে চাই, আপনার মাথা মুবারকটা উঠা। আমার নবী মাথা মুবারক উত্তোলন করেন না। শেষ মুহূর্তে ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার 2টা সন্তান আপনার নাতি, 2টা আদরের নাতি আপনার, হাসাইন আর হুসাইন। এই 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। 2টা হাত তুলে বলি আল্লাহু আকবার। হে আমার ভাইরা, যে আলোচনা এতক্ষণ যাবৎ চলতেছিল, আমি কিন্তু আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একখানা নামাজ সম্পর্কে। কোন সম্পর্কে? নামাজ পড়ার দরকার আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা নিষেধ করে অথবা বিরত রাখে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে কে? নামাজ। আল্লাহ তাআলার কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? এখন তাকিয়ে দেখুন মজার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি আপনি অনেকেই তাকিয়ে দেখি, অনেক লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঘুষের সঙ্গে জড়িত আছে না নাই? অভাব নাই, 100% বললে সমস্যা। অনেক লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে অন্যের হক নষ্ট করে আছে না নাই? এখন আল্লাহ তাআলা যে বলল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদের সভাপতি ঘুষের সঙ্গে জড়িত আছে না নাই? এটার কারণ কি? আলহামদুলিল্লাহ পাইছি। এটার কারণ কি? নামাজ পড়ার পরেও কেন খারাপ কাজের সঙ্গে লিপ্ত, জানার দরকার আছে না নাই? এখন আল্লাহর কোরআনের আয়াত মানমু না বর্তমান সমাজের লোকদের যে অবস্থা দেখে এটা মানব? আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা লাইনা ফি জিনস লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনে কারিমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই, কথা কোন ঠিক কিনা? এই কোরআন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। যেই কোরআন হয় মানব জাতির জন্য সংবিধান, যাতে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। এই কোরআনে কারিমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই বলেছেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় কলামিস্ট লেখকেরা, কত বড় বড় উচ্চ হাই কোয়ালিটির লোকেরা কোরআনের মধ্যে ভুল ধরার জন্য কত চেষ্টা করলো, কত চেষ্টা চালাইলো, তারপরে শেষ পরিণতি দেখা যায় কোরআনের ভুল ধরবে তো দূরের কথা, শেষ মুহূর্তে কোরআনের গোলাম হয়ে যায়। কোরআনের ভুল ধরতে পারবে কিভাবে? কোনোদিন কোশ্চিনকাল সম্ভব নয়। মক্কার কাফের বেঈমানেরা তারাও অনেক চেষ্টা করছে কোরআনের মধ্যে ভুল ধরতে, কিন্তু ধরতে পারছে? ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এই কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল কেউই ধরতে পারবে না। এখন শুনেন, আমার আপনার বুঝতে হবে, আল্লাহ তাআলা যে বলল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এখন আমরা যে দেখতেছি নামাজ পড়ার পরও খারাপ কাজের সঙ্গে জড়িত, তার কারণ কি? মূলত হ্যাঁ নামাজও না। অনেক মানুষ আছে নামাজ আদায় করে ঠিক, কিন্তু নামাজ পড়ার আগে ওযু করতে হইব না? ওযু করার দরকার আছে না? ওযু ছাড়া ওই ওযু করে নামাজ পড়তে হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, অবাক হবেন। এক লোক 27 বছর যাবত ইতিকাফ করে। কি করে? রমজান মাসে ইতিকাফ করে হুজুর 27 বছর যাবত। হে ওযু পারে না। 27 বছর যাবত ইতিকাফ করতেছে, প্রত্যেক রমজানে বসে, ওযু পারে না। বিশ্বাস হইব নি? আমি প্র্যাকটিক্যাল প্রমাণ। যদি বলেন লোকটার আমি দেখাইতে পারবো না, দেখানোর দরকার নাই। এখন আসেন কিভাবে? উনাকে আমি একদিন দেখি উজু করতেছে, প্রথমেই মুখ ধুয়ে লাইছে, মুখ দিয়ে ফাও ধুয়ে লাইছে, ফাও ধুয়া গেছে। কি রে, এটা কি দেখলাম? আঞ্জিরা ভাই শুনে জানি, দেখে আসেন। বললো কি? আমি কি আপনি উজু পারেন না? কথাটা বলতে দিলে আমার হাতে ধরে ভাই ভাই কি ওর কাছে কইেন না। আমি কাছে কইতাম না, ঠিক আছে আপনি উজু পারেন না, ও ভাই কি ওর কাছে কইেন না। আরে কইলাম তো, আমি কি ওর কাছে কইতাম না। এখন আপনি ইতিকাফ যদি প্রতি বছরই বসেন, কত বছর ধরে ইতিকাফে বসেন? বললো 27 বছর। আল্লাহু আকবার, 27 বছর। আমি কি তাহলে উজুটা যে পারেন না? ও ভাই কেডা সে আইব? চিন্তা করছেন এর কথা? এর কেডা সে আইব? এই মিয়া, তুমি 27 বছর ধরে তুমি ইতিকাফ করো, তুমি তো মসজিদের একজন ইমাম সাহেবের কাছে গিয়া শুধু বলো, শিখাই দে। মসজিদের ইমাম সাহেব কি জানে হে ইতিকাফ করে যে উজু পারে না? জানে এটা? আমি দেখছি এই কারণে বলতেছি, দেখছি এই কারণে তারা আমি শিখাইছি। পরে 27 বছর ধরে আপনি ইতিকাফ করেন, উজু পারেন না, এটা কোনটা করলেন আপনি? ও ভাই আমার শিখাই দেন। লাস্টে ওনাকে আমি কলে নিলাম, নিয়ে আমি নিজে কলের মধ্যে টিপ দিছি, উনি উজু করছে। এইভাবে উজু শিখাইছে ওনারা। এখন অনেক লোক আছে ফাগরি মাগরি বাইন্দা ঘুরে, আলহামদুলিল্লাহ সূরাটা জানেন সুন্দর করে কইতে পারতো না, আছে না নাই? অনেক আছে আলহামদুলিল্লাহ সূরাটা বলেন সঠিক করে বলতে পারবে না। নামাজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো কেরাত অশুদ্ধ পড়া। কেরাত অশুদ্ধ পড়া, যেমন নামাজের মধ্যে দাঁড়ায় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে বাদ দিয়ে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ হইব? নামাজ ভাঙে গেছে। নামাজ পড়তে পারবেন ঠিক, এগুলো জানার দরকার আছে নি? জানার দরকার আছে। মজার মজার আলোচনা তো কই ওই, এগুলো আমাদের জানার দরকার। আমরা তো মনে করি হুজুররা রানলে আমরাও বয়ান করি, কি জানেন? আসমানের উপরে যেটা আছে, মাটির নিচে কি আছে, এই ধরনের বয়ান। আম পাবলিক কিভাবে উজু করতে হয় সে উজু পারে না, নামাজ কিভাবে পড়তে হয় নামাজ পারে না, কিভাবে কি করতে হয় সে তাই জানে না, ফরজ গোসল কিভাবে করতে হবে তাও সে জানে না। এই ধরনের কিছু আমাদের জানা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু? সবার জন্য কতটুকু ফরজ? দাওরা পাস করা, কামেল পাস করা সকলের জন্য ফরজ না।
সকলের জন্য ফরজ না। কিছু কিছু লোক যদি কামেল পাস, দাওরা পাস, প্রত্যেক এলাকার মধ্যে একজন দুইজন তাকে আলহামদুলিল্লাহ চলবে। আর প্রত্যেকটা লোকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন ইলম? নামাজ পড়তে গেলে ইলমের দরকার আছে নি? নামাজ পড়তে গেলে সূরা কেরাত জানার লাগবে না? না জানেন না? জানতে হইল। এখন সূরা কেরাত যে জানতে হবে, এটা কিন্তু একটা ইলম। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন, সমস্ত মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সকলে বলে আল্লাহু আকবার। সবার জন্য ফরজ। কতটুক ফরজ? চলতে ফিরতে, ওযু তো সব সময় লাগে, ওযু এটা কিন্তু একটা ইলম। সূরা কেরাত এটা একটা ইলম। কোরআনে কারীম শিক্ষা করা এটাও একটা ইলম। নামাজ শিক্ষা করা এটাও একটা ইলম। ফরজ গোসল কিভাবে করতে হবে, অনেক লোক 7-8টার বাপ হয়ে গেছে কেন ফরজ গোসল কেমনে করতে জানে না। আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ অনেক লোক মনে করে কি ভালো করে সাবান দিয়া মরাইয়া গোসল করলে ওই, সাবান দিয়ে ভালো করে মরিয়ে গোসল করলে ওই ফরজ গোসল আদায় হয়ে যাবে। না না, তুমি গোসল ফরজের যে বিধানগুলো আছে এই বিধানগুলো বাদ দিয়া তুমি সাবান না আরো কিছু লাগায় গোসল করতে পারবা, কিন্তু তোমার ফরজ আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই ফরজ গোসল বাদ দিয়া নাম, এই গোসলের যেই কয়টা ফরজ আছে এই ফরজ গোসল যদি বাদ দিয়া তুমি সাবান দিয়া না আরো কিছু দিয়ে গোসল করে নামাজ পড়ো, কোনো কাজ হইব? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আমার আপনার সকলেই এইগুলো আমাদের খেয়াল করা দরকার। আমাদের খেয়াল করতে হবে এগুলো। খেয়াল না করে চলতেছি যে আর কোনো স্টেশন নাই, কোনো স্টপেজ নেই, আমার আপনার কোনো স্টপেজ নেই। যেইভাবে মনে চাই সেইভাবেই আমি আপনি চলতেছি। অনেক ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াশোনা করাই, কিন্তু তার মধ্যে তাকাইলে মক্তবের শিক্ষাটা পর্যন্ত নাই। বাংলার সোনার ছেলে মেয়েরা, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, সন্তানদেরকে যদি আপনি পারেন মাদ্রাসার মধ্যে পড়ান, নূরুল আলে নূর। আর যদি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে নাই পড়াইতে পারেন, কমপক্ষে মক্তবের মধ্যে পড়ান। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠাইলেন না, মক্তবেও পাঠাইলেন না, আপনার সন্তান যেই ফরজ ইলমগুলো কোরআনে কারীম কোথায় থেকে শিক্ষা করবে? এই এলাকায় মসজিদে মসজিদে মক্তব আছে না নাই? আছে না নাই? যদি থাকে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে যায়, আপনাদের সন্তানদেরকে, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কমপক্ষে সকাল ফজরের আজানের পর থেকে সকাল 8টা পর্যন্ত যেই মক্তবের শিক্ষাটা দেই, কমপক্ষে এই শিক্ষাটা দিবেন। রাজি আছি? রাজি আসেনি? কিন্তু দেখা যায় কি, বাংলার জমিনে অনেক স্কুল বাহির হয়েছে, বিভিন্ন স্কুল ক্লাস কয়টাতে? ফজরের পড়তে 7টাতে। আছে না নাই? হুজুর তাড়াতাড়ি ছুটে যা, লাইন 7:30 বাজে প্রাইভেট। আসেনি? 7টা বাজে হুজুর প্রাইভেট, ফজর নামাজের পরই প্রাইভেট। প্রাইভেট আর প্রাইভেট, পড়ার পড়া। তোমার সন্তানকে যদি তুমি মাদ্রাসায়ও পড়াইলে না, মক্তবের মধ্যেও পড়াইলে না, এই সন্তান কে তুমি দুনিয়ার বুকে রেখে গেলে, তুমি মরার পরে তোমার কবরও তো তোমার সন্তান জিয়ারত করবে না। কথা কোন ঠিক কিনা? এই সন্তান দিয়ে কোনো কিছু আশা করা যায় না, এই সন্তান দিয়ে কোনো কিছু আশা করা যায় না। যদি সন্তানকে কম পক্ষে, কথাগুলো খারাপ লাগতেছে, জানার দরকার আসেনি? আসেনি? জানার দরকার থাকে তাহলে মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই সন্তানকে আপনি মক্তবের মধ্যে পাঠাইলেন না, আপনি মরার পরে এই সন্তান আপনার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি স্কুল কলেজ ভার্সিটির পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আপনার সন্তানকে যদি আপনি পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখেন, আর এই সন্তানকে যদি আপনি কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু না দেন, এই সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করবে, এই সন্তান কোনোদিন মসজিদের মধ্যে যাবে না, এই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, এই সন্তান কোনোদিন এলাকার মুরব্বীদেরকে সম্মান করবে না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানের দ্বারা কোনো কিছু আশা করা যায় না। এই সন্তান বড় হয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। যদি তাকে ভার্সিটির মধ্যে ভর্তি করা হয় আর সে যদি ইন্টারন্যাশনাল রিলিজন, বিশ্ব ধর্ম নিয়ে পড়াশোনা করে,
পড়ার পরে তাকিয়ে দেখা যাবে, অপর দিকে তাকিয়ে দেখা যাবে কি তাদেরকে পড়াশোনা করানো হয়, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে, পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকর্তা নাই, এমনিতেই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, এই ধরনের কথা বলার পরে তাকিয়ে দেখা যাবে এই সন্তানটা কি করবে, লাস্টে এই সন্তানের নাস্তিকে পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, সবাইকে আমরা একটা কথাই বলবো, একটা কথা শুনেন, বর্তমান মুসলমান সংকটের মধ্যে পড়ে আছে। আমাদের সামনে আজকে এখন আমাদের বুঝতে হবে ফ্রান্সের মধ্যে কি হইতেছে। আশিকে রাসূল যারা আছে, যারা আমরা রাসূলকে জীবনের চাইতে মহব্বত করি, তারা কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই রাসূলকে আমরা জানের চাইতে বেশি মহব্বত করি, এই রাসূলকে আমরা জানের চাইতে বেশি মহব্বত করি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলকে জানের চাইতে বেশি মহব্বত না করবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলকে জানের চাইতে বেশি মহব্বত করার তৌফিক